আপনি কি শুধু আমি ইনজেকশন দিব না, আপনাকে 3000 টাকা দিব, 2টা লুঙ্গি দিব, একটা শার্ট দিব, এবং আপনাকে একটা কার্ড বানিয়ে দিব। কোন কি তাহলে আপনি 500 দিয়ে দেন আমার সমস্যা নাই। এই তো বাঙালি বুঝে বেশি খাই কম ভাই। আচ্ছা তোমার একটা কথা কইতে চাইছিলাম। তুমি কি কথা কবা? যখনই পারাবে না এক জায়গায় তখনই খালি তুমি একটা কথা কও একটা কথা কও। শোনো না, প্রতিদিন তো বলতে চাই কিন্তু তুমি বলি তারপরেও তুমি অতটা গুরুত্ব দাও না। আচ্ছা কি বলবো বলো। আচ্ছা শোনো না, বলছিলাম কি যে হলো দেখো আমাদের তো বিয়ে হয়েছে আজকে অনেকদিন হলো, বলো 6 বছর হয়েছে। দেখো এই যে তুমি সারাদিন কাজে থাকো, আসো না, আমার সময় তো একা একা কাটে না, তাই একটা বাচ্চার ব্যবস্থা করে দেওয়া যায় না? আচ্ছা বাচ্চা কাচ্চার ব্যবস্থা আমি কি করবো? আমি তো আর ফেমিকন খাই না, তাই না? তুমি ওষুধ খাও না, আর বাচ্চা কাচ্চা চালার দাম না দিলে কিছু করার আছে? এখন না অনেক মানে ঠিকই বুঝছেন, আল্লাহ যদি না দেয়, কিন্তু ওই যে মানুষ না অনেক এতিমখানা থেকে বাচ্চা নিয়ে আসে, আমার একটা আইনা নেই বাচ্চা। আচ্ছা এতিমখানা দেয় না দেখে আমি কোনো পরিবেশ টরিবেশ পাই নাকি? ওষুধপাতি খাই দেখি, তোমারও খাওয়াই, আর দেখি কার প্রবলেম এটা তো টেস্ট করতে হবে, তাই না? চিকিৎসা তো অনেক করলাম, সব জায়গায় তো খালি একই আসে, আমার একটা বাচ্চা না দেওয়া না। একটা কথা বলি, এই যে পাশের বাড়ি ভাবি রে ফেমিকন খায় তারপরেও পেটে বাচ্চা হয়ে যায়, আর তুমি ফেমিকন খাও না, কিছু খাও না, তোমার বাচ্চা হয় না। এখন দেখি তোমার কিছু ওষুধপাতি খিলার লাগবে, খিলে মানে বাচ্চা কাচ্চা হইব। চিকিৎসা তো অনেক করলাম, দেখো না যদি একটা এতিমখানা থেকে আসে না, কত মানুষ হসপিটালে মা মারা যায়। আচ্ছা ঠিক আছে, দেখবো বাচ্চা কাচ্চার ব্যবস্থা আমি করতেছি, থাকো, আমি তো আমার সময় নাই। আল্লাহ তুমি আমার পৃথিবীতে সবকিছুই দিছো আল্লাহ, এই শেষবারের মধ্যে তোমার কাছে আমার একটা জিনিস চাও আল্লাহ, আমার জন্য একটা বাচ্চা হয় আল্লাহ। একটা মেয়ের সন্তান ছাড়া পৃথিবীতে কোনো দাম থাকে না আল্লাহ। যাই সংসারের কাজ আছে, যা ও তো চলে গেল, আমিও কাজগুলো করিনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো আপনাদের পাড়াতে আসছিলাম, ওই যে পরিবার পরিকল্পনা থেকে আসছিলাম। জি বলেন। যাদের বাচ্চা কাচ্চা সমস্যা, এদের একটা ইনজেকশনের মাধ্যমে যাতে এরকম একটা বিষয় না, আমি আপনার সাথে পরামর্শ করতে আসছিলাম ভাইয়া। ও বাচ্চা কাচ্চা তো আমাদের মুকুল ভাইয়ের অনেক আছে, তো ওই ওনার সাথে একটু আলাপ আলোচনা করেন। আমার বাড়িটা কোন দিকে ভাইয়া? ওই উত্তরপাড়া, দেখেন উত্তরপাড়া যা বলেন যে মুকুল ভাইয়ের বাড়ি কোনটা তাই বলে দিবেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে ভাইয়া ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে মুকুল ভাইয়ের বাসাটা কোথায়? আমি তো মুকুল ভাই। ও ভাই আপনিই মুকুল? হ্যাঁ। ওই যে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে জানে কি যে সমস্যা, আমি পরিবার পরিকল্পনা থেকে আসছিলাম। কোন কি আপনি? আজকে আমার বউ কইলো ওই বাচ্চা কাচ্চার ব্যাপারে, মানে খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি, এই পরিমাণ ঝামেলার মধ্যে পড়ে গেছি তা বলার মতো না। আপনারা পদ্ধতি ব্যবহার করবেন, আপনারা যে কি ভুল করেন না, লেখাপড়া মনে করেন এই মূর্খ মানুষদের নিয়ে যা সমস্যা। হ্যাঁ লেখাপড়া করিনি তো। আচ্ছা ঠিক আছে, চলেন আপনি বাসায় যা কথা বলি, রাস্তায় কথা বলে লাভ নেই। বাসায় যা তো কথা বলা যাবে না, তবে এই রাস্তা দিয়ে গেলে আমার একটা ছোট রুম আছে, ওইখানে বসে কথা বলি। আর কি আপনি কি ব্যবস্থা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবো। সমস্যা ঠিক হবে এই তো? যে আমার এই ব্যাগের মধ্যে সবকিছু আছে, একদম সবকিছু। মানে কয়দিনের মধ্যে সমস্যা ঠিক হয়ে যাবে? আপনি চাইলে 3 দিনের মধ্যে হয়ে যাবে। 3 দিনের মধ্যে? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে ওই মরিতে ঢুকি। আচ্ছা ভাই ঠিক আছে। আসুন। বাড়ি হচ্ছে আমাদের, বুঝছেন? আর ঘটনা হচ্ছে কি শোনেন, আমার ঘরের ওইটা, আমার এখানে বউ আছে, বউ দেখলে পরে আবার ক্যাশ ক্যাশ করবো, বউকে একটা সারপ্রাইজ দেওয়ার দরকার আছে। সেই জন্য করছে কি যে এই সাবস্ক্রাইব না ভাইয়া, আপনার কাছে আমার শেখা লাগবে না, আমি যেটা কই সেটাই, আর আপনি যে কাম আছেন সেই কাম করেন। আচ্ছা ভাই ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছেন বাংলা কথা? এখন আপনি যদি আমার কোনো ব্যবস্থা দেন তাহলে এই রুমে বসে আমাকে ব্যবস্থাটা দেন। কতক্ষণ লাগবে? বেশি না ভাইয়া, এই 2-3 মিনিট। আচ্ছা 2-3 মিনিটের ব্যবস্থা দেন, তারপরে আমার বইকে আমি মনে করেন যে পরে কমনে খুলে বই কত করার দরকার নাই। আর আপনি মেয়ে মানুষরা দেখলে সন্দেহ করে আমার। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আসেন ভিতরে আসেন। আসেন আসেন, দরজাকে আটকে দেবো? না দরজা খোলাই থাক। না না ভয়ের কারণ নাই। তারপরে না, আমি একটা গাইনি বিভাগের মানুষ না, এটা থাক, এমনই থাক, এনাফ এনাফ। আমার বউ দেখে লাগবে নাকি আবার? আচ্ছা না আপনি বসেন, আপনি বসেন। আচ্ছা এত যে সমস্যা, এদিকে আমাকে সুই দিলে ঠিক হবো না আমার বই দিলে ঠিক হবো? না না ভাইয়া, সমস্যাটা আপনার, এর জন্য আপনাকে দিতে হবে। না আপনাকে একটু টেস্ট করে দেখুন। এটা আবার কোন ধরনের কথা বলেন আপনি? আপনি চাকরি করেন তাহলে মনে করেন টেস্ট করে দিতে। আরে ভাই আমি যে কাজ আছে সে কাজের কথা বলেন তো আপনি, আমি তো কথা বলে সময় নষ্ট করতেছেন। আমি করছি কি যে একবার টেস্ট করি আপনাকে, তারপরে মনে করেন যে ওই ব্যবস্থা নেই, তাহলে আপনার ওষুধ শিওর কিনা দেখতে হবে। আবার এই কথা বলেন, চুপ থাকেন তো আপনি, কাজের কাজ করেন। আপনি টেস্ট করবেন আমারে? লোক থাকা
আপনি টেস্ট আমি করবেন টেস্ট না? করবো কেন আপনাকে? আমার টেস্ট করে দেন, আমার স্বামী আছে বাসায়। আরে ভাই আপনি আমার কথাটা বুঝতে পারলেন না, আমার যে কি রোগ হয়েছে সেটা আপনি বুঝবেন কিভাবে তাহলে? আরে ভাই আমি এত কথা বলতে পারবো না। তাহলে কি আমি শোবো? হ্যাঁ আপনি শোন। কি যে জ্বালা যন্ত্র না। কোনে দিবেন কোথায়? এই যে আপনি এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন। পাশাইতে দিবেন আপনি? হ্যাঁ হ্যাঁ ধ্যাৎ, আপনি পাশাইতে দিবেন মানে? পাশাইতে তো আমি নেবো না। আপনি কোন ধরনের চিকিৎসা করেছেন? ভাই এটা তো পাঁচাতেই দেয়, হ্যাঁ এটা তো পাঁচাই দেয়। কোথায় দিবেন, কোথায় দেখেন আপনি? এই যে আপনার এই সাইডে দিব। গোস্তের উপরে হ্যাঁ সুই দিবেন? হ্যাঁ। সেটাই তো বলবেন যে আপনার ওইখানে একটু সুই দেবো, তাই তো? আপনি বারবার বলতেছেন, এর জন্য তো আমি বলতেছি। খালি প্যাঁচ গোস কথা কর, পাশাইতে দিবেন সে আমার দেওয়া কথা। আবার কি জানি করলেন নাকি বুঝলেন? না বললাম আপনি অনেক শিক্ষিত মানুষ। শোনেন, এখানে শিক্ষিত মানুষের রাত নাই, শিক্ষিতরা শয়তান বেশি জানেন। এবার আপনি শুন তো। তার সাথে মূর্খ অনেক ভালো আছে, বারবার খালি শিক্ষিত কথা বলে। কি করেন আপনি? চিকিৎসা করবেন জান, আপনি চিকিৎসা করবেন না, ফালতু মাল্টু এগুলো কি করেন? কি অবস্থা? চিকিৎসা রয়েছে তারপর টেয়া নিবেন। আচ্ছা আচ্ছা ভাই আপনি শুনছেন, আপনাকে শুধু আমি ইঞ্জেকশন দিব না, আপনাকে 3000 টাকা দিব, 2টা লুঙ্গি দিব, একটা শার্ট দিব, এবং আপনাকে একটা কার্ড বানিয়ে দিব। কোন কি তাহলে আপনি পাশা দিয়ে দেন আমার, সমস্যা নাই। এই তো হ্যাঁ। বাঙালি বুঝে বেশি খাই কম ভাই। এই, কি ধরে শুই দিচ্ছেন আপনি? এই তুমি চিল্লাচ্ছ কেন? কি হয়েছে তোমার? এইটা আমার বউ। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি। সালাম। এই মেয়েটা কে? ওই যে তুমি কইলে না বাচ্চা কাচ্চার কথা, আমি হচ্ছে ওই যে আপনি পরিবার বাচ্চার কথা বলছি, কিন্তু আমি তো এই মহিলা আনতে বলি নাই তোমারে। আরে এই তো চিকিৎসা দিচ্ছে আরে আমার। কথা তো আপনি শুনবেন। আমি হচ্ছে গাইনি বিভাগের একজন ডক্টর, যাই হোক কমিউনিটি ক্লিনিক থেকে আসছি। আপনাদের হচ্ছে যে জানেন আপা আমাদের সমস্যা কি? মানে ও আমাদের বলছে যে আমাকে বললো যে আপনাদের বাচ্চা কাচ্চা অনেক, আপনারা বাচ্চা না কাচ্চা নিতে না পারছেন আপা, না। আমার তো বাচ্চাই হয় না, আজকে 6 বছর হলো। তাই আমি ওকে বলছিলাম এতিমখানা থেকে যেন একটা বাচ্চার ব্যবস্থা করে। আপনি কিসের ইনজেকশন দিয়েছেন আপা? হাই আল্লাহ, আমার তো আপনি তা বলেন নাই আগে যে আপনার বাচ্চা কাচ্চা হয় না। আপনি তো তাও শুনেন নাই। আমি তো মনে করছি আপনার ডর্জন ডর্জন বাচ্চা কাচ্চা। তা আপনি তো বলেন যে আপনি বলে বাচ্চা কাচ্চার সমস্যা, আমি বলছি হ্যাঁ বাচ্চা কাচ্চার সমস্যা। হ্যাঁ আমাদের তো বাচ্চা হয় না আপা, এই জন্য তো আমি ওরে বলছিলাম যে তাহলে আপনি কি করছিলেন তাই কর? আচ্ছা যাই হোক ভাই, আমারও ভুল হয়ে গেছে বলতে, আপনারা বুঝতে কি ঠিক নাই। করছেন আপা? আপনি আমার স্বামীর কম দিয়ে সত্যি কথা কবেন। মানে আপা আপনার স্বামীকে আমি একটা ইনজেকশন দিছি আপা, কিসের ইনজেকশন দিছেন? মানে যাতে আপনাদের বাচ্চা কাচ্চা না হয়। অনেক- কি করছে? আমার আমি বাচ্চা কাচ্চা হয় না, আমার সংসারটা নষ্ট করে দিচ্ছে, আমার মা আর কোনদিন নষ্ট হইব না। হ্যাঁ এই দাঁড়ান, কই দাঁড়ান আপনি? আপনার বাচ্চা কাচ্চা যদি আমার না হয়, আপনি বাচ্চা কাচ্চা হওয়া দিয়ে তারপর আপনি নিয়ে যাবেন। এটা কেমন আপনার কথা ভাঙ্গানি ভাই? দরজা খাবার না, আমার বলে আমি সংসার করে ওকে চাইতেছে না, 6 মাস ধরে বাচ্চা কাচ্চা হয় না। আরে ভাই আমি 6 বছর সরকারি ধরে। ডিউটি করি ভাই, হ্যাঁ আমি তো সরকারি কাজ করি আর ভাই। আমরা সরকারি কাজ করে দাও ছেড়ে দাও কে? তা আপনি তো আমাকে বলেন নাই ভাই। হ্যাঁ আপনি কই বলেন না? বলছো তোমা? আরে আমি তো হ্যাঁ, সবসময় এই জন্য তোমাকে বারবার করে বলছি, কোনদিন অর্ধেক কথা কইবা না তুমি। আরে সে তো আমার জিজ্ঞাসা নাই। আমার বাকি সর্বনাশটা হয়ে গেল। আমি তোমাকে বলি সে তো আমার জিজ্ঞাসা নাই। সে কি কইছে জানো? সে কইছে যে আপনার বলে বাচ্চা কাচ্চার প্রবলেম। আমি বলছি হ্যাঁ। তুমি শুনবা না? এই আপনি এই ভাই এই আপনি আমাকে বলেন নাই তো যে আমার বাচ্চা কাচ্চা নাই। আপনি আমার কি কইছেন? আপনি আমাকে ব্যাগ থেকে বললেন না। নাই আপা, এই আমরা ব্যাক শুন। এটা আগে আমার কথা শুনেন। আপনি কি আমার জিজ্ঞাসেন যে আপনি চিকিৎসা নাই আপা। হ্যাঁ এটা চিকিৎসা আছে তো আপা। আচ্ছা আপা, এটার কি কোনো আমি ব্যবস্থা নাই বলছি আপা? আপনি একটু শান্ত হন। আর ভাইয়া শুনেন, মানুষের ভুল হয়, আমিও মানুষ আপনিও মানুষ। না না আমার ভাই, কথা ভাই, শুনেন। শুনেন, শুনেন। আগে আমার কথা শুনেন। আপনি যে সুই দেন, আপনি যে কেমন করেন মূর্খ, আপনি যে শিক্ষিত, আপনি শিক্ষিত শয়তান। আপনি জিজ্ঞেবেন না যে আমার বাচ্চা কাছে কয়টা? আরে ভাইয়া আপনি তো আমাকে বলেন নাই। আমি বলবো কেন? আপনি ডাক্তার, আপনি তো জিজ্ঞেবেন যে আমার বাচ্চা কাছে কয়টা? আপনি তো বললেন যে হ্যাঁ আমার বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, হ্যাঁ। এর জন্য বললাম যে হয়তো বা তাহলে আপনার বাচ্চা কাচ্চা হয়তো বা অনেক বেশি, 2 এর অধিক। এর জন্য আমি ভাবলাম যে আপনার এই কাজটা করা দরকার। আমি তো ভাই জানি না যে আপনার বাচ্চা কাচ্চা একদম হয় না ভাই। আচ্ছা আপা কি কইবেছে শোনো দেখি, কি বলে বুদ্ধি আছে? মানে ভাই আপনি মাথাটা গরম করেন না। আমার আর জীবনটা ভাবি নষ্ট করে আপনিও দিলেন। শুনেন, হ্যাঁ বিষয়টা হচ্ছে আমি যে ইনজেকশনটা তাকে দিয়েছি, এটা দ্বারা আর তার কখনো বাচ্চা কাচ্চা হবে না। আর বিষয়টা হচ্ছে আপনারা বাচ্চা কাচ্চার জন্য কেউ চিন্তা করেন না, আমি একটা বাচ্চা আপনাদেরকে এনে দিব। আপনি সত্যি কইতেছেন আপা? হ্যাঁ এনে দেবো একটা বাচ্চা আপনাদেরকে আমি। আর সত্যি কইতেছে তো বুঝলাম, কিন্তু আমার জীবনটা তো নষ্ট করে দিল। ও তো তুমি ভাইয়া, জীবন তো আপনার অর্ধেক চলে গেছে, এটা রাগ কি করো করবেন? না। টাকা আপনি কবে না দিবেন আমাকে বাচ্চা? এই যে আমি আজকে ডিউটিটা শেষ করে যখন যাবো মেডিকেলে, কথা বলে ডক্টরের সাথে পরে আপনাদেরকে একটা বাচ্চা এনে দেবো। আচ্ছা শোনেন, আপনি তো একটা ভুল করছেনই। আপনার ব্যাগ থাক, আপনি বাচ্চা দিয়ে তারপরে ব্যাগ দিয়ে দেবেন। ভাই ওইটা আমার সরকারি ব্যাগ। হ্যাঁ, এটা কথা কই না, জান তাড়াতাড়ি। আর মানবো না, বুঝছেন? পাগল মানুষ খেপে গেলে তখন দেখা গেছে আপনার একটা না একটা ক্ষতি করে নেবো আপা।
আপনাকে বাস্তায় না দেন তারপর ব্যাগ নিয়ে যান। আমি আপনার ব্যাগ রেখে দেবো, ও কোনো কিছু করবো না। আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে দুজনের বাচ্চা দিয়া আমার এই ব্যাগটা নিয়ে যাবো ভাইয়া। হ্যাঁ আচ্ছা যান আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে যাই ভাইয়া, ভাবি যাই। আচ্ছা, ঠিক আছে। বউ আমার তো কোনদিন বাচ্চা হইব না, তুই তো সবসময় বাচ্চা চাস, আবার কোনোদিন আমার ছাইরে চলে যাস না বউ। কিন্তু তুমি কি কও, যদি তোমার সারারই হইতো তাহলে কি 6টা বছর ধরে তোমার সংসারে আমি পইরা থাকি কও? তা জানি, কিন্তু তুই মাঝে মাঝে বাচ্চা চাস না, কারণ আমার খুব ভয় হইতেছে এখন শোনো, যে আমি তো জীবনে তোকে বাচ্চা দিতে পারবো না। আমি কি কই, আল্লাহ যা করে ভালো লেগেই করে। হয়তো তোমার একটু ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ তো আর একটা উসিলা করে পাঠাই দিছে, নাহলে এতদিন পরে হ্যাঁ আমাকে একটা বাচ্চার সন্তান দিছে। আচ্ছা এই ঠিক আছে, সন্তানটা যে দিছে এটা তো আমাকে কেউ দেয়নি, তাহলে তুমি হ্যাঁ কিছু করো না। আচ্ছা ঠিক আছে, চলো এক জায়গায় বাড়াবেন বসলাম, তার বাড়াবো না, শরীর অবস্থা বেশি ভালো না, একটু ঘুমাই গা, আসো। ঠিক আছে।